হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। দেখুন রান্না তো বসিয়ে দিয়েছি আবারও আজকের মতন। এদিকে শুকনো কলায় ভেজে নিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কালো সরিষা রোস্টেড করে নিলাম, দিয়ে সিলে বেটে গুঁড়ো করে নিচ্ছি। আর এইদিকে মাছটা ধুয়ে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে। এটা গুরজাউলি মাছ, আর তোমরা কী নামে ডাকো এই মাছটা আমাকে জানিও। এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিলাম লবণ দিয়ে। দেখো আমার বাটা হয়ে গেছে। এবার মাছটাও ভেজে নিয়েছি। আর এই যে কালো দিয়ে ফোড়ন দিয়ে এবার সর্ষে পোস্তটা বাটাটা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে জল ঢেলে দিয়েছি। দেখো আমার কষানো হয়ে জল ঢেলে দিলাম। এবার ফুটে উঠলে মাছটা তো দিয়েই দেবো। আর মাছটা দিয়ে ভালোভাবে একটু খেতে থাক, ততক্ষণ মাছটা ভালোভাবে সেদ্ধ হোক। আর এই মাছটা একটু দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাছটা নামিয়ে নেবো। আর দেখতে কেমন লাগছে বলো তোমরা? গুরজাউলি মাছ খেয়েছো? চলো নামিয়ে নিয়েছি কড়া পরিষ্কার করে। আবার এদিকে কড়াই তেল দিয়ে বড়ি ভাজা করে নিলাম। দিয়ে এদিকে এবার করলাটাও ভেজে নিচ্ছি। আজকে বানাবো শুক্তো, তার জন্য করলাটা ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে এদিকে কলা আর আলুটাও ভেজে নিচ্ছি। দিয়ে এবার সেগুলো ভাজা ভাজা করে নিয়ে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। গাজর, সজনে ডাঁটা, বেগুন আর ভালোভাবে ভেজে নেবো। আজকে আর রাঙা আলু দিলাম না, যেগুলো ছিল বাড়িতে সবজি সেগুলোই দিলাম। দিয়ে এবার কষিয়ে নিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে লবণ হলুদ আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আজকে দুধ দিয়ে শুক্তো করব না, এমনি নর্মাল শুক্তো করব প্লেনভাবে, যাতে মানে রিচ না হয় আর কি। দেখো জল ঢেলে দিয়েছি। এবার সেদ্ধ হয়ে গেলে অর্ধেকটা দিয়ে এবার বড়ি আর করলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমার সেদ্ধ রান্না হয়ে গেছে, শুক্তো রান্না। দিয়ে এবার মশলাটা ছড়িয়ে দিচ্ছি, ভাজা মশলাটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কালো সরিষা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিয়ে শেষে ঘি ছড়িয়ে দেবো। চলো এদিকে আবার ডালটাও সেদ্ধ বসিয়ে নিয়েছি। আজকে মুগ ডাল করছি। দেখো মুগ ডালটা আমি সেদ্ধ করে এবারে সাঁতলে নেবো। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর মুগ ডাল আর সাঁতলানো কি, যেমন জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আদা। আর এদিকে দেখো কচু মুলোর তরকারি করব, তার জন্য আদা আর জিরে বেটে নিয়েছি। আর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আগে বরবটিটা ভেজে রেখেছিলাম। দিয়ে ওইগুলোই তেলেই দিয়ে দিলাম, একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। দেখো আমি চিংড়ি মাছটা আর মাছগুলো একসাথে ভেজে কষিয়ে নিলাম সবজিগুলো দিয়ে। দিয়ে আদা জিরে বাটাটাও আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমার কষানো প্রায় হয়েই গেছে। এবার তরকারিটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। তোমরা কি এইরকমভাবে কচু মুলোর তরকারি খেয়েছো? বরবটি দিয়ে সব রকম 5 মেশালি সবজি দিয়ে তরকারি। চলো এবার এদিকে একটু আলু পোস্ত ভেজে নিচ্ছি। আজকের মতো টাটা।